এবার বাংলার দিকে নজর রাখবো। ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানো হবে। মালদা থেকে হুঁশিয়ারি অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। মালদার বৈষ্ণবনগর বিধানসভা জনসভা থেকে অনুপ্রবেশ দুর্নীতি থেকে শুরু করে বেকারত্ব ইস্যুতে তৃণমূলকে একের পর এক নিশানা হিমন্তের। মমতা ব্যানার্জিকে মাংস খাওয়ার আমন্ত্রণ হিমন্তের। অসমের মুখ্যমন্ত্রীকে জনসভা কেন্দ্র করে ঊর্ধ্বমুখী মালদার রাজনীতির পারদ। এদিন বৈষ্ণবনগরের অনন্তপুর আইটিআই মাঠে বিজেপি প্রার্থী রাজু কর্মকারের সমর্থনে জনসভা করতে আসেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শুরু থেকেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একের পর এক তোপ দাগেন তৃণমূলকে। আমিষ নিরামিষ শিশুকে নিয়ে বলেন, অসমে 10 বছর বিজেপি ক্ষমতায় রয়েছে, অসমে মানুষ চুটিয়ে মাছ মাংস খাচ্ছে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অসমে গিয়ে মাংস খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানো হবে। মালদা থেকে হুঁশিয়ারি অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। অনুপ্রবেশ দুর্নীতি থেকে শুরু করে বেকারত্ব একের পর এক ইস্যুতে মমতাকে নিশানা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আমার মনে 100% কনফিডেন্স আছে। এবার পশ্চিম বাংলায় বিজেপির সরকার হবে। যেরকম জনগণের একটা আগ্রহ আমি দেখেছি, আমার মনে কিছু ডাউট নাই, 100% বিজেপির সরকার হবে। আরেকটা বিষয় যেটা আপনি এখানে একটা বড় ঘোষণা করলেন, মাইক্রো ফিন্যান্স যাদের দেখেন, আমার ইলেকশন ম্যানিফেস্টোতে এই পয়েন্টটা সংযোগ করা হয়েছে কি যেগুলা মা মাইক্রো ফাইন্যান্সের লোন রিটার্ন করতে পারে না, ওনাকে আমি 1 লাখ টাকা পর্যন্ত সহায় করবে। এটা আমার ইলেকশন ম্যানিফেস্টোতে আছে। আর আসামে আমি 40 লাখ মাতার মাইক্রো ফাইন্যান্সের লোন কমপ্লিট সরকার রিটার্ন করেছে। ও 1 টাকাও রিটার্ন করে না, মাগুলি সারা টাকা সরকার রিটার্ন করেছে। আসামে সেঞ্চুরি, বাংলায় ডাবল সেঞ্চুরি, কতটা বলবেন? আমি তো একদম কনফিডেন্ট, আসামে তো 100 সিট হবেই, পশ্চিম বাংলায় 200 সিট হবে। জানবো এই বিষয়ে আরো বিস্তারিত তনুজ জুড়ে গিয়েছে। তনুজ, যে বক্তব্য আমরা শুনলাম, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি নিশ্চিত যে এবার কিন্তু বাংলা বিজেপির দখলে যাচ্ছে। ঠিক এর পরিপ্রেক্ষিতে এখন শাসক দল অর্থাৎ সবুজ শিবির কি জানাচ্ছে? ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আজকে মালদা জেলার যে বৈষ্ণবনগর বিধানসভা, সেখানে তিনি জনসভা করতে এসেছিলেন। যে রাজু কর্মকার যে বিজেপি প্রার্থী, তার প্রচারে তিনি এসেছিলেন। আর সেখানে দেখো, মঞ্চ যখন তিনি ওঠেন আর আর ব্যাপক উচ্ছ্বাস দেখা যায় বিজেপি নেতা কর্মীদের মধ্যে। আর যখন তিনি হাতে মাইক ধরেন, তারপরে দেখো যারা নেতা কর্মীরা যেখানে ছিলেন, সেখান থেকে জয় শ্রীরাম স্লোগান ধ্বনি উঠতে থাকে। আর পাশাপাশি মামা 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 করে স্লোগান ধ্বনি তুলতে থাকে। আর এই যখন মঞ্চ থেকে যখন মাইক ধরে একেবারে বেলাগাম ভাবে আক্রমণ করতে দেখা যায় রাজ্য সরকারের বিরুদ্ধে। আর যেটা তিনি প্রথমেই মাইক ধরে যিনি যেটা বলতে দেখা যায় যে যারা অনুপ্রবেশকারীরা যারা রয়েছে, তাদেরকে লাথি মেরে একেবারে তাড়ানো হবে বিজেপি সরকার আসলে। আর এই যারা এই যে বাংলাতে যে মুখ্যমন্ত্রী, বাংলার যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বাংলার মানুষকে ভুল বুঝিয়েছেন যে বিজেপি সরকার এখানে আসলে মাছ মাংস খেতে দেবেন না। কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন, আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে যে অসমে বিজেপি সরকার আছে, সেখানে মাছ মাংস সবকিছুই খাওয়া দাওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন। আর পাশাপাশি লক্ষ্মী ভান্ডার যেখানে 1500 টাকা করে দেওয়া হচ্ছে, আর বিজেপি সরকার আসলে 3000 টাকা করে দেওয়া হবে, এমনটাই বলতে দেখা যায়। একদমই, অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে জুড়ে গিয়েছিল তনুজ। এবং একেবারে কিন্তু এখন চারিদিকে শুধুমাত্র হিমন্ত বিশ্ব শর্মার জয় জয়কার চলছে বাংলার বুকে দাঁড়িয়ে, কেননা তার একের পর এক বক্তব্য তা কিন্তু যথেষ্ট সাড়া ফেলছে আমজনতার মনে।